আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। আপনারা সকলেই জানেন এফএফডব্লিউএস বাংলাদেশ আজকে থেকে শুরু হয়েছে এন্ড আমরা চলে আসছি এফএফডব্লিউএস বাংলাদেশের নকআউট স্টেজের 6টি ম্যাচের হাইলাইট ভিডিও নিয়ে। আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ডে 1 এর 6টি ম্যাচগুলোতে কি কি ঘটনা ঘটে গিয়েছে এন্ড কোন টিম টেবিল টপার হয়ে শেষ করেছে আজকের দিন। এই ভিডিও লাইক এম থাকবে মাত্র 100টি, আশা করছি সকলেই লাইক করে দিবেন এন্ড আমরা 4000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি রয়েছি। যারা টুর্নামেন্ট টাইপের এই ভিডিওগুলো পছন্দ করেন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম ম্যাচে শুরুতে দেখতে পাই ফ্রম দ্য ফিউচারের সাথে ফাইট হচ্ছিল রেড ক্লিপের এন্ড এদিকে 2xd এর একটা প্লেয়ার কিন্তু থার্ড পার্টি করে ফ্রম দ্য ফিউচারের সামিউলকে নক করে ফেলেছে এন্ড নক করে ক্লিয়ারও দিয়ে দিয়েছে। এদিকে আরো একটা প্লেয়ারকে নক করে ফেলেছে ফ্রম দ্য ফিউচারের। এখানে রেড ক্লিপের কোনো ফাইট করার দরকার হচ্ছিল না, কারণ ওদিকে 2xd প্লেয়ার থার্ড পার্টি করতেছিল, অলরেডি সাব্বিরকে নক করে ফেলেছে এন্ড লাস্ট প্লেয়ারকে নক করে ফেলে সাইকো এন্ড সেই সাথে পুরো স্কোয়াড বিদায় নেয় #12FTF এর। এর কিছুক্ষণ পরে দেখতে পাই স্টার্সের একটা একটা করে প্লেয়ার জব ব্রেকার্সের প্লেয়াররা এলিমিনেট করে দিচ্ছিলেন, সেই সাথে পুরো স্কোয়াডকেই বিদায় করে ফেলে #11 এ। এর কিছুক্ষণ পরেই দেখতে পাই জব ব্রেকার্সের উপর মিনি লস প্যাড ইউজ করে 2xd প্লেয়াররা অলরেডি রাশ করে দিয়েছে। এদিকে টেনসাই স্পোর্টস এর প্লেয়াররা আবার থার্ড পার্টি করতেছিল, এদিকে জাবি ফ্রিককে নক করে ফেলেছে এন্ড আবার মেকুকেও নক করে ফেলেছে লাস্ট 19। এদিকে থার্ড পার্টি করে তারা কিন্তু ভালোই কিল উঠাচ্ছিল। এদিকে আবার নিয়ানজা গ্রেনেড দিয়ে সাইকোকে নক করেছিল, বাট টেনসাইয়ের প্লেয়াররা এতটাই থার্ড পার্টি করতেছিল যে তারা ফাইটটা কোনো মতেই বের করতে পারতেছিল না। অলরেডি 3টা প্লেয়ার জব ব্রেকার্সের শেষ হয়ে গিয়েছে এন্ড লাস্ট প্লেয়ারও শেষ, সেই সাথে #9 এ বিদায় নেয় জব ব্রেকার্স। এদিকে একটা ফাইট শেষ হতে না হতে আবার 2xd এর উপর হামলা দিয়ে দেয় বাংলাদেশ টপ 1। অলরেডি আলিফ কিন্তু অনেকটা ড্যামেজ দিয়েছে এন্ড একটা প্লেয়ারকে ডাউনও করেছে। আলিফ কিন্তু মোবাইলেও অসাধারণভাবে স্নাইপার চালাচ্ছিল এন্ড 2xd এর একটা মাত্র প্লেয়ার ছিল, শুধুমাত্র 2xd এর হয়ে শুধুমাত্র স্প্ল্যাশই ছিল এন্ড স্প্ল্যাশ পর্যায়ে টেনসাইয়ের সামনে এন্ড টেনসাইয়ের প্লেয়াররা তাকেও শেষ করে ফেলে এন্ড #8 এ বিদায় নেয় 2xd। এর কিছুক্ষণ পরে দেখতে পাই এনডিটির উপর হামলা চলায় রিফ্লেক্স ইউনাইটেড। এদিকে কিন্তু অনেক বেশি থার্ড পার্টি হচ্ছিল এন্ড একটা একটা করে কিন্তু প্লেয়ার ডাউন হচ্ছিল, সেই সাথে নিমিশেই শেষ হয়ে যায় এনডিটির পুরো স্কোয়াড। সেই সাথে #7 এ এবারের মতো বিদায় নেয় এনডিটি। এই জায়গাটা একটু লক্ষ্য করেন, টিম গডের M4A1 কিন্তু রয়েছে পিছনে এন্ড টেনসাইয়ের পুরো স্কোয়াড ছিল এক জায়গায়। সেই সুযোগ বুঝে একটা লঞ্চার মারে, শুধুমাত্র পুরো স্কোয়াড নিমিশেই ওয়াইপ আউট হয়ে যায়। #6 এ বিদায় নিতে হয় টিম টেনসাই স্পোর্টস এর। এন্ড এই জুনের মধ্যে কিন্তু 5টা টিম এখনো স্টিল অ্যালাইভ রয়েছে। এরপর চলে আসি ম্যাচের একদম শেষের দিকে ছিল 3টা স্কোয়াড, বাংলাদেশ টপ 1, রিফ্লেক্স ইউনাইটেড এন্ড টিম গড। এখানে দেখেন 3টা স্কোয়াডের প্লেয়াররাই কিন্তু একই ঘরের আশেপাশে ছিল এন্ড এম বটকে কিন্তু তারা উপরে পাঠিয়ে দেন টিম গডের উপর রাশ করে দেয় সরাসরি। অলরেডি একটা প্লেয়ার ড্যামেজের অবস্থা খারাপ এন্ড সরাসরি নক, সেই সাথে লাস্ট প্লেয়ারকে শেষ এন্ড টিম গডের বিদায় হয়ে যায় #3 এদিকে বি টপ 1 এর পুরো স্কোয়াড ছিল ঘরের মধ্যে। ট্রোগনকে কিন্তু মিনি লঞ্চার বানায়, তারা ড্যামেজ দিচ্ছিল অনেক বেশি এন্ড অলরেডি প্রান্ত দাদাকে নক করে ফেলেছে। পিছন থেকে এসে ট্রোগন দিয়ে জাতা মেরে পুরো স্কোয়াডকে নিমিশে ওয়াইপ আউট করে ফেলে এন্ড অসাধারণভাবে বিয়ে করে ফেলে রিফ্লেক্স ইউনাইটেড। প্রথম ম্যাচে বিয়ে করে রিফ্লেক্স ইউনাইটেড পায় 26 পয়েন্ট, টিম গড পায় 20 পয়েন্ট এন্ড 2xd পায় 16 পয়েন্ট। অন্যদিকে অ্যাস্ট্রোহাইডস পায় -11 পয়েন্ট, কারণ তারা একটা রোল ব্রেক করেছিল, যার কারণে তাদেরকে 15 পয়েন্ট মাইনাস করা হয়েছিল। তারা 4টা এলিমিনেশন পেয়েছিল, যার কারণে তাদের এখন মাত্র -11 পয়েন্ট। এরপর চলে আসি 2 নম্বর ম্যাচে। 2 নম্বর ম্যাচে এক মুভমেন্টে দেখতে পাই জব ব্রেকার্সের সাথে ফাইট হয়ে যায় রিফ্লেক্স ইউনাইটেড। অলরেডি কিন্তু জব ব্রেকার্স অসাধারণ খেলতেছিল, তাদেরকে ডোমিনেট করে রাখছিল। অলরেডি কিন্তু 2-3টা প্লেয়ারকে ডাউনও করেছিল, তারা আবার হিল পেয়ে যায় এন্ড হঠাৎ করে কোথা থেকে জানি চলে আসে ডিকের প্লেয়াররা, তারা সরাসরি রাশ করে দেয় জব ব্রেকার্সের উপর। এদিকে রিফ্লেক্স ইউনাইটেড পিছন থেকে তার পাড়িও করতেছিল এন্ড জব ব্রেকার্সের একটা একটা করে প্লেয়ার কমতেছিল, সেই সাথে 3-3টা প্লেয়ার অলরেডি নকডাউন হয়ে গিয়েছে। এই ম্যাচে ডিকের পারফরমেন্স ছিল অসাধারণ, তারা খুব ভালোভাবে ডোমিনেট করতেছিল এন্ড অলরেডি 12টা কিল কিন্তু তাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এর কিছুক্ষণ পরে দেখতে পাই টিম গডের একটা মাত্র প্লেয়ার ছিল, সেই জোন থেকে লঞ্চ পিডিউস করে আসতেছিল, সেই সরাসরি পড়ে যায় বাংলাদেশ টপ 1 এর পুরো স্কোয়াডের সামনে এন্ড তাকে পুরো স্কোয়াড মিলে নিমিশেই শেষ করে ফেলে, সেই সাথে #7 এই বিদায় নেয় টিম গড। এদিকে জব ব্রেকার্সের শুধুমাত্র একটা প্লেয়ার ছিল, তাকেও স্পট করে ফেলে বাংলাদেশ টপ 1। অলরেডি অনেকটা ড্যামেজ দিয়ে দিয়েছে এন্ড স্কালে মেরে তাকেও শেষ করে ফেলেন, পুরোপুরি শাটডাউন হয়ে যায় #6 এ জব ব্রেকার। এরই সাথে রেড ক্লিপের উপর হামলা করে আবার বাংলাদেশ টপ 1 এন্ড অলরেডি তাদের 3টা প্লেয়ার শেষ। লাস্ট একটা প্লেয়ার ছিল আলিফের অসাধারণ স্নাইপার শট এন্ড সেই সাথে পুরো স্কোয়াড শাটডাউন হয়ে যায় #5 এ। এরপর ম্যাচের শেষের দিকে দেখতে পাই 4টা স্কোয়াড ছিল এন্ড বাংলাদেশ টপ 1 ছিল এক সাইডে আর বাকি 3টা স্কোয়াড ছিল অপর সাইডে। এদিকে স্প্ল্যাশ রিফ্লেক্স ইউনাইটেড একটা প্লেয়ারকে অলরেডি নক করে ফেলেছে এন্ড আরেকটা প্লেয়ার কিন্তু জোনের মধ্যে
ফেসে গিয়েছে। ডিকে এবং টুইক্সডির মধ্যে ফাইট হচ্ছিল, এদিকে বাংলাদেশ টপ 1 গ্র্যান্ড মারতেছিল, তাদের উপর অলরেডি অনেকটাই ড্যামেজ খেয়ে গিয়েছে। রিফ্লেক্স ইউনাইটেডের অবস্থা খুবই খারাপ ছিল, তাদের পুরো স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায়। এদিকে বি টপ 1 একটা ভালো পজিশন পেয়েছিল এন্ড দুইটা টিম কিন্তু জোনের মধ্যে ঢুকতেছিল। এদিকে টুইক্সডির উপর অলরেডি হামলা চালাচ্ছিল এন্ড অলরেডি দুইটা প্লেয়ার নক এন্ড 3 নম্বর প্লেয়ারও শেষ, সেই সাথে পুরো স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায় #3-তে। লাস্টে ছিল শুধুমাত্র ডিকে এর স্কোয়াডের 3টা প্লেয়ার এন্ড অলরেডি কিন্তু আস্তে আস্তে রাশ করে দিচ্ছে বাংলাদেশ টপ 1 এর প্লেয়ার। মেহেদি অলরেডি ঢুকে পড়েছে, অনেকটাই ড্যামেজ দিয়েছে এন্ড একটা প্লেয়ারকে ডাউনও করেছে। এদিকে প্রান্ত দাদা নিজেও নক হয়ে যায়, এদিকে আলিফ রাকিবকে নক করে ফেলেছে এন্ড সেই সাথে মেহেদি এন্ড আলিফ মিলে পুরো স্কোয়াডকে শাট ডাউন করে ফেলে এন্ড অসাধারণ একটা বুয়া করে ফেলে বাংলাদেশ টপ 1। সেকেন্ড ম্যাচে বুয়া করে বাংলাদেশ টপ 1 পায় 27 পয়েন্ট এন্ড ডিকে পায় 23 পয়েন্ট এন্ড রিফ্লেক্স ইউনাইটেড পায় 18 পয়েন্ট। এরপর 3 নম্বর ম্যাচের এক মোমেন্টে দেখতে পাই জেবির সাথে ফাইট হয়ে যায় টিওএক্সডি, অলরেডি কিন্তু মেকুকে নক করে ফেলেছে এন্ড নিয়ানজাও শেষ। এদিকে ক্লোজ রেঞ্জে ছিল রিওয়াকি এন্ড রিওকিকে নক করে ফেলেছে এন্ড লাস্টে শুধুমাত্র একাই ফ্রিক বেঁচে ছিল এন্ড ফ্রিককে অনেক বেশি ড্যামেজ দিচ্ছিল এন্ড লস্ট ফ্যাট বসায় ছিল, সে যাওয়ার আগেই তাকে এলিমিনেট করে ফেলে এন্ড #11 এই বিদায় নিতে হয় জব ব্রেকার্সদেরকে। আজকের ম্যাচে আমরা জেবিদেরকে খুব ভালো একটা গেম প্লে করতে দেখতে পারতেছিলাম না, 3টা ম্যাচ শেষেও তারা এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলের তলানিতেই পড়েছিল। এর কিছুক্ষণ পরে দেখতে পাই টুএক্সডির সাথে আবারও ফাইট হয়ে যায় স্ট্র হেডস এর, অলরেডি কিন্তু এদিকে সাইকোকে নক করে ফেলেছে। এদিকে টুএক্সডি ছিল শুধুমাত্র 2টা প্লেয়ার এন্ড স্ট্র হেডস এর ছিল পুরো স্কোয়াড। এখানে টুএক্সডি নোহান এবং আবার মিলে যে খেলাটা দিয়েছিল বাই ওয়ান শট গানের এক একটা শট এন্ড এক একটা প্লেয়ার নক হতে থাকে, সে সাথে 3টা প্লেয়ার অলরেডি নক এন্ড শেষ প্লেয়ারকেও শেষ করে ফেলে তারা এন্ড #10 এই স্ট্র হেডস এর বিদায় হয়ে যায়। 2টা প্লেয়ার মিলে 4টা প্লেয়ারকে শাট ডাউন করে ফেলে ভাই কয়েক সেকেন্ডের মধ্যেই। এখানে বলতেই হবে তাদের যে টিম কম্বিনেশন ভাই রে ভাই অসাম ছিল, অসাম। এর কিছুক্ষণ পর দেখতে পাই বাংলাদেশ টপ 1 পুরো স্কোয়াড মিলে রাশ করে দেয় এনডিটির উপর, অলরেডি কিন্তু এনডিটি M4কে নক করে ফেলেছেন, এডি ছিল ক্লোজ রেঞ্জে, এডিকেও নক করে ফেলেছেন মেহেদি এন্ড এদিকে তাদের লাস্ট প্লেয়ার বাগার চেষ্টা করতেছিল, তাকেও শেষ করে ফেলেন #5 এই বিদায় নেয় এনডিটি। এরপর ম্যাচের লাস্ট মোমেন্টে দেখতে পাই 3টা স্কোয়াড ছিল বাংলাদেশ টপ 1 ডিকে এন্ড 2XD। এদিকে ডিকে ছিল 4টা প্লেয়ার নিয়ে, বাংলাদেশ টপ 1 ছিল 3টা প্লেয়ার নিয়ে এন্ড 2XD ছিল 2টা প্লেয়ার নিয়ে। বাংলাদেশ টপ 1 অলরেডি জিরো ফায়ারকে নক করে ফেলেছেন, অসাধারণ লঞ্চার, সেই সাথে 3টা প্লেয়ার নক হয়ে গিয়েছে এন্ড একটাকে অলরেডি হিল করে দিয়েছে। ডিকের বাকি প্লেয়ারদের হেলথের অবস্থা খুবই খারাপ ছিল, সরাসরি রাশ করে দিয়েছে তারা এন্ড অলরেডি একটাকে নক করে ফেলে মেহেদি এন্ড ডিকের লাস্ট প্লেয়ারকে আবান শেষ করে ফেলে এন্ড পুরো স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায় #3-তে ডিকের। এদিকে 2XD ছিল 2টা প্লেয়ার নোহান এবং আবান এন্ড অলরেডি কিন্তু মেহেদির উপর রাশ করে দিয়েছে, অসাধারণ হেডশট মেরে নোহান অলরেডি মেহেদিকে নক করে ফেলেছেন, এদিকে প্রান্ত দাদাকেও নক করে ফেলেছে এন্ড লাস্টে শুধুমাত্র বিডি টপ 1 ছিল এন্ড তার কাছে কোনো ক্লোজ রেঞ্জের গান ছিল না, সে কোনো ফাইটই নিতে পারেনি, সে সাথে অসাধারণভাবে বুয়া করে ফেলে টিম 2XD। এখানে আবান এবং নোহানের নাম করতে হয় ভাই, তারা শুরু থেকে যেভাবে পারফরমেন্স করতেছিল সেই সাথে লাস্টে বাংলাদেশ টপ 1 থেকে যেভাবে বুয়াটা ছিনিয়ে নিয়েছে অসাধারণ ছিল। তৃতীয় ম্যাচে বুয়া করে 2XD পায় 31 পয়েন্ট এন্ড এনডিটি পায় 18 পয়েন্ট এন্ড বাংলাদেশ টপ 1 পায় 18 পয়েন্ট। এদিকে জব ব্রেকার্স 0 পয়েন্ট নিয়ে 3 নম্বর ম্যাচটা শেষ করেছিল। এরপর চলে আসি 4 নম্বর ম্যাচের শেষের দিকে এন্ড 3টা স্কোয়াড ছিল শেষের দিকে, এনডিটি, ইনফিনিটি এন্ড রিফ্লেক্স ইউনাইটেড। রিফ্লেক্সের একটা মাত্র প্লেয়ার ছিল, এদিকে রিফ্লেক্সের হয়ে শুধুমাত্র টাকলাই ছিল, টাকলার উপর রাশ করে দিয়েছে, টাকলা এডিকে নক করেছিল বাট তাকেও এলিমিনেট করে ফেলে এন্ড সেই সাথে #3-তে বিদায় নেয় টিম রিফ্লেক্স ইউনাইটেড। এরপরে এনডিটি এবং ইনফিনিটির মধ্যে 4v3 একটা ফাইট ছিল, এদিকে ফ্লেক্সিকে নক করে ফেলেছে এন্ড ওদিকে এডি এবং তাদের একটা প্লেয়ার মিলে ইনফিনিটি 2টা প্লেয়ারকে ডাউন করে ফেলেছে, সেই সাথে ইনফিনিটির লাস্ট একটা প্লেয়ার ছিল তাকেও শেষ করে ফেলে এন্ড অসাধারণ একটা বুয়া করে ফেলে টিম এনডিটি। 4 নম্বর ম্যাচে বুয়া করে টিম এনডিটি পায় 27 পয়েন্ট এন্ড রিফ্লেক্স ইউনাইটেড পায় 17 পয়েন্ট এন্ড ইনফিনিটি পায় 15 পয়েন্ট। এরপর 5 নম্বর ম্যাচের এক মোমেন্টে দেখতে পাই জব ব্রেকার্সের অলরেডি 22টা কিল হয়ে গিয়েছে, জব ব্রেকার্স অলরেডি কামব্যাক করা শুরু করেছে। এদিকে টিম রেড ক্লিপের সাথে ফাইট হয়ে যায় রিফ্লেক্সের, এদিকে আবার জব ব্রেকার্স থার্ড পার্টি করতেছিল, থার্ড পার্টি করে তারা অনেকগুলো কিল পেয়েছিল এন্ড রিফ্লেক্স এবং জব ব্রেকার্স মিলে পুরো রেড ক্লিপের স্কোয়াডকে ওয়াইপ আউট করে দেয় #4 এন্ড লাস্টে ছিল 3টা স্কোয়াড জব ব্রেকার্স, রিফ্লেক্স ইউনাইটেড এন্ড টিম গড। সেই সাথে টিম গডের উপর রিফ্লেক্স এবং জব ব্রেকার্স মিলে আবার ড্যামেজ চার্জ করতেছিল, অলরেডি একটা প্লেয়ারকে ডাউন করে ফেলেছেন, শেষ প্লেয়ারটাকেও শেষ করে ফেলেছেন, #3-তেই বিদায় নেয় টিম গড। এরপরে জেবি এবং রিফ্লেক্সের মধ্যে 4v4 একটা সিচুয়েশন ছিল, রিফ্লেক্সের কিন্তু ভালো একটা পজিশন ছিল এন্ড অলরেডি নিয়াজা এবং মেকুকে নক করে ফেলেছে, নক করে ক্লিয়ারও দিয়ে দিয়েছিল এন্ড 2v4 একটা সিচুয়েশন, দূর থেকে ফ্রিককে স্নাইপার দিয়ে নক করে ফেলেছে, রিওয়াকিন ছিল লাস্টে শুধুমাত্র জেবির হয়ে এন্ড একটা প্লেয়ারকে ডাউনও করেছিল সে, কিন্তু কোনোভাবে এই ফাইটটা বের করা সম্ভব না, তাকেও শেষ করে ফেলে এন্ড অসাধারণ একটা বুয়া করে ফেলে রিফ্লেক্স ইউনাইটেড। 5 নম্বর ম্যাচ শেষে ওভারঅল স্ট্যান্ডিং আমরা দেখতে পাই রিফ্লেক্স ইউনাইটেড ছিল সবার উপরে 98 পয়েন্ট করে, বাংলাদেশ টপ 1 ছিল 82 পয়েন্ট করে সেকেন্ড পজিশনে এন্ড থার্ড পজিশনে ছিল 2XD 73 পয়েন্ট করে এন্ড জব ব্রেকার্স ছিল
65 পয়েন্ট করে 4 নম্বর পজিশনে। এরপরে চলে আসি 6 নম্বর ম্যাচে। 6 নম্বর ম্যাচের এক মোমেন্টে দেখতে পাই জব ব্রেকার্সের অলরেডি 15টা কিল কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে ট্যানসাইয়ের শুধুমাত্র একটা প্লেয়ার ছিল এন্ড ট্যানসাইয়ের পিছনেই ছিল টিম গডের পুরো স্কোয়াড। অলরেডি কিন্তু জব ব্রেকার্স টিম গডের উপর অনেক ড্যামেজ দিচ্ছিল, তাদের একটা প্লেয়ারকে ডাউনও করেছিল, তারা আবার হিল দিয়ে দিয়েছিল এন্ড ট্যানসাইয়ের লাস্ট প্লেয়ারকে মেকু শেষ করে ফেলে এন্ড ওয়াইপ আউট হয়ে যায় #4 ট্যানসাই স্পোর্টস। এদিকে জব ব্রেকার্স এবং এনডিটি মিলে টিম গডের উপর যেভাবে ড্যামেজ চার্জ করতেছিল অলরেডি দুইটা প্লেয়ারকে তারা শেষ করে ফেলে, সে সাথে ফ্রিক লাস্ট প্লেয়ারটাকেও শেষ করে ফেলে এন্ড টিম গডের বিদায় হয়ে যায় #3-তে। লাস্টে এনডিটি এবং জব ব্রেকার্সের মধ্যে 4v2 একটা সিচুয়েশন ছিল। অলরেডি জব ব্রেকারের প্লেয়াররা রাশ করে দিচ্ছে এনডিটির উপর, যাওয়া মাত্র রিওকিন একটাকে নক করে ফেলে এন্ড লাস্ট প্লেয়ারটাকেও রিওকিন শেষ করে ফেলে এন্ড অসাধারণভাবে লাস্ট ম্যাচটা বুয়ে নিয়ে ফেলে দা জব ব্রেকার্স। এরপর 6টি ম্যাচ শেষে ওভারঅল স্ট্যান্ডিং এ দেখতে পাই রিফ্লেক্স ইউনাইটেড দুইটা বুয়ে করে 118 পয়েন্ট নিয়ে সবার উপরে ছিল এন্ড দা জব ব্রেকার্স কামব্যাক করে তলানি থেকে সোজা 2 নম্বর পজিশনে চলে যায় এন্ড বাংলাদেশ টপ 1 83 পয়েন্ট করে 3rd পজিশনে ছিল এন্ড 4 নম্বর পজিশনে ছিল 2xd, 5 নম্বর পজিশনে ছিল টিম এনডিটি এন্ড 6 নম্বর পজিশনে ছিল টিম গড এন্ড 7 নম্বর পজিশনে ছিল ডিকে এন্ড 8 নম্বর পজিশনে ছিল টিম ইনফিনিটি এন্ড 9 নম্বর পজিশনে ছিল টেনসাই স্পোর্টস। 10 নম্বর পজিশনে ছিল রেড ক্লিফ, 11 নম্বর পজিশনে ছিল ফ্রম দ্য ফিউচার এন্ড 12 নম্বর পজিশনে ছিল স্ট্র হেডস। এদিকে স্ট্র হেডস যদি -15 পয়েন্ট না খাইতো তাহলে তারা 11 নম্বর পজিশনে থাকতে পারতো। তো দা জব ব্রেকার্স লাস্ট দুইটা ম্যাচে যে কামব্যাকটা দিয়েছে আসলেই এটা ছিল অসাধারণ এন্ড আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এন্ড এই সিরিজের আপনার প্রিয় টিম কোনটি সেটিও জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি হান্টার গেমিং, দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, আল্লাহ হাফেজ।